হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের একটি রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে মাছটাকে আমি ফার্স্টেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা কিন্তু 4 চামচের বা 5 চামচের মতো তেল দিয়ে দেবেন। এখানে কিন্তু আমরা মাছটাকে বেশি ভাজবো না। তো এখানে দুটো করে মাছ আমরা ভেজে নেব। মাছটা কিন্তু আমরা হালকা করেই ভাজবো, তেলটা কিন্তু পুরো গরম করতে হবে, নাহলে কিন্তু মাছটা লেগে যাবে নিচে। তো আপনাদের কার কার পমফ্রেট মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি, তো আমার খুবই ভালো লেগেছে। তো মাছটা আমরা একদম হালকা করে ভেজে নেব। উল্টে পাল্টে আমরা হালকা করে ভেজে নিচ্ছি মাছটা। তো দুটো করে আমরা মাছটাকে ভেজে নেব। দেখুন, আমরা মাছটাকে এভাবে ভেজে নিয়েছি। তারপরে আমরা মাছটাকে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমরা আরও দুটো মাছকে ভেজে নেব। তো আপনারাও এইভাবে ভেজে নেবেন মাছগুলোকে হালকা। এই মাছগুলো কিন্তু বেশি ভাজলে একদমই ভালো লাগবে না খেতে। তো এখানে মাছ রান্না করার জন্য 5 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আমরা। তেলের মধ্যে কালো জিরে 1 চামচের মতো দিয়ে দেবেন, 4 চামচের। আর এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা এরকমভাবে কেটে নিয়ে পেঁয়াজটাকে কালো জিরেটার সাথে ভালোভাবে ভেজে নেবেন। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তার জন্য এখানে 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। নুন দিলে কিন্তু দেখবেন জল ছেড়ে যায় আর পেঁয়াজটা ভালোভাবে গলেও যায়, সেদ্ধ হয়ে যায়। দেখুন, এখানে ব্রাউন কালারের একদম ভাজা হয়ে গেছে। এখানে আমরা আদা রসুন বাটা 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে আদা রসুনটার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে এখানে সব গুঁড়ো মশলাগুলো 1 চামচ করে দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু জিরে ধনে আমরা ইউজ করছি না। আর এখানে দুটো টমেটো, বড় বড় টমেটো কেটে নিয়েছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোর সাথে আদা রসুন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে এখানে যাতে পেঁয়াজটার সাথে আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যায়, তার জন্য এখানে জল দিয়ে দেওয়া হলো 2 চামচের মতো, 2 থেকে 3 চামচের মতো। তারপরে এগুলোকে ভালোভাবে একটু কষে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সব মশলাটার সাথে মিশে যায়। তারপরে দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমরা। ঢাকাটা খুলে দেখে নেবো, এখানে তেল বেরিয়ে গেছে মশলা থেকে। মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কষা হয়ে গেছে। এখানে আমরা সর্ষে পোস্ত 2 চামচ করে নিয়েছিলাম, কালো সর্ষে 2 চামচ নিয়েছিলাম, সাদা সর্ষে আর পোস্ত 1 চামচের মতো। তো এগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এটা ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে দিয়ে দিচ্ছি, যাতে এটার চোখাটা না থাকে। চোখাটা কিন্তু দেখবেন পেটের অনেক সমস্যা হয়, তার জন্য আমরা কিন্তু চোখাটা খাই না। আপনারাও ইগনোর করবেন এই সর্ষের চোখাটা। তো এখানে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম জল দিয়ে। তারপরে এখানে 1 চামচের মতো নুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা এখানে মাপ করে দেবেন। আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এই ঝোলটা ফুটে গেলে কিন্তু আমরা মাছটা দিয়ে দেবো এখানে। এটা কিন্তু সরষেটা কিন্তু বাটার সময় আপনারা 1 চামচের মতো বা 1 চিমটির মতো নুন দিয়ে দেবেন, তাহলে কিন্তু সরষেটা তেতো লাগবে না। তো এখানে সরষেটা আমরা বেশি ফোটাচ্ছি না, তাহলে কিন্তু সরষেটা তেতো হয়ে যাবে বেশি ফোটালে। এখানে আমরা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে 2 মিনিটের মতো রান্না করে নেব, বেশি ফোটাবো না, তাহলে কিন্তু তেতো লাগবে। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন সরষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ। তারপরে নামানোর আগে আমরা এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমরা এখানে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে আবার 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমরা কিন্তু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। কাঁচা সরষের তেল দিলে কিন্তু দেখবেন একটা আলাদাই গন্ধ আসে আর আলাদাই একটা টেস্ট লাগে খেতে। তো পমফ্রেট মাছ কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিলো খেতে। আমি তো ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার তো খুবই ভালো লেগেছিলো খেতে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওতে ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।